চুচুড়াতে ময়ূরপঙ্খী ঘাটের কাছে আজকে আপনাদেরকে এই প্রপার্টিটা শেয়ার করবো। এটা একটা দুর্দান্ত প্রপার্টি আছে। অনেকেই আছেন চুচুড়ার সাইডে বেস্ট লোকেশন একটা ভালো প্রপার্টি চান। এখান থেকে গঙ্গা হচ্ছে মাত্র 1 থেকে 150 মিটারের মধ্যে কিন্তু আপনারা প্রপার্টিটা পেয়ে যাবেন। মানে গঙ্গা থেকে 1 থেকে 150 মিটারের মধ্যে কিন্তু এরকম সুন্দর একটা প্রপার্টি পাবেন। অনেকেই আছেন একদম কনজাস্টেড এরিয়া, একটা ভালো শান্ত পরিবেশ, একটা শান্ত বাড়ি চান, তাদের জন্য কিন্তু এই প্রপার্টিটা একদমই পারফেক্ট হবে। এখানে পাচ্ছেন আপনারা 10 ফুটের একটা রাস্তা, যে কোনো ছোটো গাড়ি কিন্তু চলে আসবে। এই হচ্ছে মেইন রোড, মানে এইটা হচ্ছে মেইন রোড। এখান থেকে জাস্ট বেরোলেই আপনারা গঙ্গা পেয়ে যাবেন। একদম ময়ূরপঙ্খী ঘাটের কাছে কিন্তু প্রপার্টিটা আছে। এই পজিশনে টার্নিং আছে, মানে আবার এই দেখে বোঝা যাচ্ছে এটা সরু, বাট এটা কিন্তু সরু না, এটা হচ্ছে টার্নিং, এইরকমভাবে ইউ টার্ন আছে। তো এই হচ্ছে রাস্তাটা, 10 ফুটের একটা রাস্তা আছে। দেখে কিন্তু আমি ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিওটা শ্যুট করছি বলে দেখে মনে হবে না, বাট 10 ফুটের রাস্তা আছে, যে কোনো ছোটো গাড়ি চলে আসবে। আর আপনারা কিন্তু এই বাড়িতে পার্কিং পাবেন না, বাট এই যে পজিশনটা আছে, মানে এই এখানে একটা বেডরুম আছে, এখানে কিন্তু একটা গ্যারেজ করা যাবে, সেরকম পজিশন ভিতর থেকে করা আছে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। টোটাল বাড়িতে বেডরুম হচ্ছে 4টে। নিচে আপনার একটা বেডরুম পাবেন, ফার্স্ট ফ্লোরে 2টো বেডরুম পাবেন, টপ ফ্লোরে একটা বেডরুম আছে। টোটাল বাড়িতে বেডরুম হচ্ছে 4টে। আর এখানে দেখুন বাইক পার্কিং করার জন্য লম্বা একটা জায়গা আছে। আর এখানে একটা টিনসেটও করা আছে। এখানে কিন্তু আপনারা সাইকেল বাইক পার্কিং করতে পারবেন, মানে সোজা নিয়ে এখানে কিন্তু রাখতে পারবেন, সেরকম পজিশন করা আছে। খুবই সুন্দর একটা প্রপার্টি। ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমি মনে হচ্ছে আপনার একজন আইসি লিস্টেড, আর আইসি লিস্টেড মানে হচ্ছে এরকম সব নতুন নতুন প্রপার্টির সন্ধান। এবার আপনাদেরকে আমি ভিতর থেকে দেখাবো, সম্পূর্ণ দেখুন। আর এখানে দেখুন সামনে সুন্দর টাইলসের কাজ করানো হয়েছে। বাড়িটা খুবই সুন্দর প্রপার্টি আছে, ভিতর থেকেও খুবই সুন্দর। ভিডিওটা না দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে কত সুন্দর সাজানো গোছানো একটা প্রপার্টি আছে। মেইন গেট আছে, মেইন গেটে কিন্তু আপনারা কোলাক্সেবল গেট পাচ্ছেন, প্লাস হচ্ছে কাঠের কিন্তু আপনারা দরজা পেয়ে যাচ্ছেন। নিচটা কিন্তু একদম টাইলসের কাজ করানো হয়েছে। এইরকম বড় একটা লিভিং এরিয়া কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরে। এখানে পাচ্ছেন একটা বেডরুম, এখানে একটা জানলা আছে, এখানে একটা ওয়াশরুম আছে, এখানে পাচ্ছেন কিচেন। আর এইটা হচ্ছে উপরেটা সিঁড়ি, সেইটা কিন্তু পুরোপুরি মার্বেল পাথর দিয়ে কমপ্লিট করা আছে। ফার্স্ট আপনাদেরকে আমি এই গ্যারেজটা শেয়ার করব। এটা একটা বেডরুমের মতো করে ওনারা ইউজ করছে, বাট আপনারা যদি মনে করেন এটাকে গ্যারেজ করবেন, সেটা কিন্তু করতে পারেন। মানে ঘরের ভিত থেকে এই যে ভিটটা, এটা কিন্তু প্রায় 6 ইঞ্চির মতো নিচু আছে। এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন যে 6 ইঞ্চির মতো কিন্তু এটা নিচু আছে, কারণ হচ্ছে এটা গ্যারেজের মডেলেই করা আছে। অনেকেই ভাবেন যে বাড়িতে একটা গ্যারেজ থাকলে খুব ভালো হয়, তাদের জন্য কিন্তু একদমই পারফেক্ট আছে। এদিকে একটা জানলা, এদিকে একটা জানলা, এখানে একটা বাংকার আছে। আর এইটা গ্যারেজের মডেলে করার জন্য এখানে কিন্তু একটা দরজা ওনারা রেখেছে, মানে জাস্ট এখান থেকে বাইরে ফাইরে থেকে আপনার এখানে বাইক রাখলেন, বাইক রেখে এখান থেকে ঢুকে ঘরের ভিতর ঢুকতে পারবেন, সেই রকম মডেলে কিন্তু করা আছে। আর এখানে পাচ্ছেন কিচেনটা, এখানে হচ্ছে কিচেন, আর এইটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু ইন্ডিয়ান করা আছে, দেখুন এটা হচ্ছে পুরোপুরি ইন্ডিয়ান করা আছে, অনেকটা বড় আছে। এখানে পুরোপুরি কলের ফিটিংস থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু রেডি করা আছে। কোনো রকম একটা টাকা কোথাও আপনাদেরকে মানে খরচা করতে হবে না। এখানে একটা বেসিং আপনারা পেয়ে যাচ্ছেন। এই স্পেসটা কিন্তু যথেষ্ট বড় আছে, এটা প্রায় 14 ফুটের মতো আছে, এটা প্রায় 10-11 মতো আছে। আর এখানে পাচ্ছেন আপনারা কিচেনটা কিন্তু পুরোপুরি রেডি, দেয়ালে টাইলস লাগানো আছে। ভালো একটা প্রপার্টি, একদম সাজানো গোছানো আছে। আপনাদের কিন্তু কোনো জায়গাতে একটা টাকা খরচা করতে হচ্ছে না। এবার আপনাদেরকে আমি ফার্স্ট ফ্লোরটা শেয়ার করব। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, ওটা সিঁড়িটা। আর এই সিঁড়ির এই পাশটাতে দেখুন একটা জানলার মতো করা আছে, যাতে আলোটা ভালোভাবে ঢোকে। আর এটা কিন্তু একদম টপ পর্যন্ত করা আছে, মানে ছাদের একদম টপ পর্যন্ত করা আছে। আর এটা কিন্তু পুরোপুরি মার্বেল দিয়ে কমপ্লিট করা আছে। রেলিংটা হচ্ছে পুরোপুরি স্টিলের একটা রেলিং আছে। পুরোটা সিঁড়িটা কিন্তু পুরোপুরি মার্বেল করা আছে। রেলিংটা হচ্ছে পুরোপুরি স্টিলের রেলিং আছে। আর এই বাড়িতে আপনাদের কিন্তু কোনো জায়গাতে একটা টাকা খরচা করতে হবে না, পুরো রেডি টু মুভ একটা প্রপার্টি আছে। জাস্ট এই জায়গা থেকে দেখুন সুন্দর একদম সাজানো গোছানো আছে। আর এখানে কিন্তু আপনারা একটা বড় বাংকারও পেয়ে যাচ্ছেন। দেখুন এই হচ্ছে একটা বড় বাংকার, মানে আমি যে নিচে ওয়াশরুমটা দেখাচ্ছিলাম, এই ওয়াশরুমের উপরে কিন্তু আপনারা এই বাংকারটা পেয়ে যাচ্ছেন। আর ফার্স্ট ফ্লোরে আপনারা কিন্তু 2টো বেডরুম পাবেন, এইদিকে একটা বেডরুম পাবেন, এদিকে একটা বেডরুম পাবেন। ফার্স্ট আমি এই বেডরুমটা আপনাদেরকে শেয়ার করি। এইটা হচ্ছে একটা বেডরুম, দেখুন দেয়ালে কিন্তু সুন্দর হ্যান্ড পেন্টিংয়ের কাজ করানো হয়েছে। অনেক বড় বেডরুমটা আছে, এখানে খাট রাখা আছে, এদিকেও কিন্তু জায়গা আছে, এখানেও জায়গা আছে। 2টো জানলা পাচ্ছেন, এদিকে একটা জানলা, এদিকে একটা জানলা। আর এখানে পাচ্ছেন আপনারা ওয়াশরুম। এটা কিন্তু ওয়েস্টার্ন করা আছে, নিচে টাইলস, দেয়ালে টাইলস লাগানো আছে, পুরোপুরি কলের ফিটিংস কিন্তু সমস্ত কিছু কমপ্লিট। আর এই বেডরুম মানে এই ওয়াশরুমটার উপরে আপনারা কিন্তু একটা বড় বাংকার পেয়ে যাবেন, সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই পাশ থেকেও বাংকারটা ব্যবহার করতে পারবেন, আবার পাশের বেডরুম থেকেও কিন্তু আপনারা বাংকারটা ব্যবহার করতে পারবেন। এখানে একটা কিন্তু বেসিং পেয়ে যাচ্ছেন। আর এটা হচ্ছে আরেকটা বেডরুম। এই বেডরুমটা কিন্তু পুরোপুরি ফল সিলিংয়ের কাজ করানো হয়েছে, দেখুন একদম সুন্দর করে সাজানো গোছানো আছে, মানে পুরোপুরি ফল সিলিংয়ের কাজ করা আছে। দেয়ালে পুরোপুরি মানে 3D ওয়ালপেপার লাগানো আছে। আর বাংকার হচ্ছে এটা, মানে আপনারা কিন্তু এই বাংকারটা, মানে একটা বাংকার 2টো বেডরুম থেকে ব্যবহার করতে পারবেন। আর এই পজিশনেও দেখুন একটা বাংকারের মতো করা আছে, মানে জানলার উপরে। আর এই দিকটাতে দেয়ালটাতে কিন্তু পুরোপুরি টাইলসের কাজ করানো, এই পজিশনটা পুরোপুরি টাইলসের কাজ করানো হয়েছে, দেখতে কিন্তু ভালো লাগছে। আর এই পজিশনে আপনারা কিন্তু ওয়ার্ড্রপ পাচ্ছেন,
বড় একটা ওয়ার্ডরোব কিন্তু পেয়ে যাচ্ছেন, উপরে কিন্তু ফল সিলিং আছে। আর এখানে পাচ্ছেন ব্যালকনি, ব্যালকনিটাও কিন্তু অনেকটা বড় আছে। দেখুন আশেপাশের পরিবেশটা দেখুন, একদম বনিদি এরিয়া। এখানে পাচ্ছেন আপনারা দেয়ালে সুন্দর টাইলসের কাজ করানো, এখানে হচ্ছে কোলাক্সেবল গেট পাচ্ছেন, এখানে একটা কাঠের গেট পাচ্ছেন। সব কিছু নিয়ে একটা সাজানো গোছানো প্রপার্টি আছে। এবার আপনাদেরকে আমি টপ ফ্লোরটা দেখাবো। টপ ফ্লোর কিন্তু আপনারা একটা বেডরুম পেয়ে যাবেন। এই হচ্ছে সিঁড়ি, সিঁড়িটা কিন্তু পুরোপুরি মার্বেল করা আছে। আর রেলিংটা হচ্ছে স্টিলের রেলিং আছে, একদম টপ ছাদ পর্যন্ত কিন্তু আপনারা মার্বেল পাথরের কাজ করানো আছে, মানে সিঁড়ির কাজটা। সিঁড়িতে উঠে এই পজিশনে একটা বেডরুম, আর এইখানে পাচ্ছেন আপনারা একটা ঠাকুরঘর। ঠাকুরঘরটা কিন্তু যথেষ্ট বড় আছে, এখানে নিচে টাইলসের কাজ করানো আছে, এই সিঁড়িটা হচ্ছে মার্বেল করা আছে। আর এখানে পাচ্ছেন আপনারা একটা বেডরুম। এই বেডরুমের সাথে এখানে একটা অ্যাটাচ ওয়াশরুম আছে। ওয়াশরুমের উপরটায় পুরোপুরি একটা বাংকার আছে। দেখুন এদিকে একটা জানলা, এদিকে একটা জানলা আছে, বড় একটা বাংকার আছে। এটা কিন্তু ওয়েস্টার্ন করা আছে, এই হচ্ছে ওয়েস্টার্ন। নিচে টাইলস, দেয়ালে টাইলস লাগানো আছে, ভালো একটা প্রপার্টি। আর ব্যাক সাইডটা একটু দেখাবো। এই হচ্ছে বাউন্ডারি ওয়াল, এই হচ্ছে বাউন্ডারি ওয়াল আছে, প্রায় 6-7 ফুট হাইট পর্যন্ত কিন্তু। এবার আপনাদেরকে আমি ছাদটা শেয়ার করব। এইখানে পাচ্ছেন আপনারা ছাদ, আর এখানে একটা স্লাইডিং একটা লোহার একটা দরজা আছে, মানে এই দরজাটা আপনারা খোলা রেখে এটাকে টেনে দিয়ে আপনারা কিন্তু মানে এটাকে আটকে দিতে পারবেন। এটা আলো বাতাস হাওয়া কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঢুকবে ঘরে। আর এটা হচ্ছে একটা লোহার সিটের গেট আছে। আর এখানে দেখুন এই ছাদটায় পুরোপুরি নিচে কিন্তু টাইলসের কাজ করানো হয়েছে, মানে এতে ঘর কিন্তু ঠান্ডা থাকে, এই টাইলসের কাজ করানো হয়েছে বলে। তো ঘরটা খুবই সুন্দর ঠান্ডা থাকবে। আশেপাশের পরিবেশটা আমি একবার দেখাবো। আশেপাশের পরিবেশটা একবার দেখুন, একদম সুন্দর শান্ত পরিবেশ। জাস্ট গঙ্গাটা হচ্ছে এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলোর সামনে হচ্ছে গঙ্গা। এই হচ্ছে ওপেন ছাদ, এখানে একটা কলের ব্যবস্থা আছে। এই কল থেকে আপনারা কিন্তু ধোয়া ফেলা করতে পারেন, মানে ঠাকুরঘরের জিনিসপত্র, অথবা এখানে কাছাকাছিও করতে পারবেন। এবার আপনাদেরকে আমি একদম টপ ছাদ থেকে একটু শেয়ার করব। টপ ছাদ থেকে আপনারা কিন্তু আশেপাশের লোকেশনটা আর একটু আইডিয়া পেয়ে যাবেন। এটা হচ্ছে টপ ছাদে ওটা সিঁড়িটা, এটা লোহার সিঁড়ি আছে। আর এই হচ্ছে টপ ছাদ। জাস্ট আশেপাশের লোকেশনটা আমি একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আশেপাশের লোকেশন। এই দেখুন গঙ্গা, এই হচ্ছে গঙ্গা, মানে দেখে বুঝতে পারছেন যে এই জল দেখা যাচ্ছে, এই হচ্ছে গঙ্গা। মানে গঙ্গা থেকে জাস্ট 100 ফুট ডিস্টেন্সে প্রপার্টিটা আছে। একদম ময়ূরপঙ্খী ঘাটের কাছে কিন্তু প্রপার্টিটা আছে। ময়ূরপঙ্খী ঘাট থেকে জাস্ট একদমই কাছে কিন্তু প্রপার্টিটা পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে ব্রিজটা, মানে নৈহাটি ব্যান্ডেল যাওয়ার যে ব্রিজটা আছে, রেলওয়ে ব্রিজ, সেটা হচ্ছে এটা। আশেপাশের পরিবেশটা দেখুন, একদম সব বনিদি পরিবেশ, শান্তশিষ্ট একটা পরিবেশ। সেখানে জলের ট্যাঙ্কি আপনারা পেয়ে যাচ্ছেন, খুবই সুন্দর একটা পরিবেশ। মানে এরকম পরিবেশে আপনারা কিন্তু বাড়িটা পাচ্ছেন মাত্র 67 লাখসে কিন্তু বাড়িটা পাচ্ছেন। লোন অ্যাভেলেবেল প্রপার্টি আছে, যে কোনো ব্যাংক থেকে লোন নিতে পারবেন, পেপারসপত্র একদমই ওকে। তো সামনাসামনি আসুন, দেখুন, ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।